আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওমর বিন মীর, আছি আপনাদের সঙ্গে টেলিফোনের ওপার থেকে। আমি আশা করব সকলে ভালো আছেন, ভালো রেখেছেন আপনার পরিবেশ, আত্মীয় স্বজন এবং প্রতিবেশী। সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের চাঁদ, মানে আজকে ঈদের দিন। আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই রমজান ছেড়ে এসেছি। আজকে মাগরিবের পরে চাঁদ দেখার পর থেকেই সবাই অনেক আনন্দে মেতে গেছে। মেয়েরা মেহেদি দিতে, অনেকে বাজি ফুটাচ্ছে, বিভিন্ন উৎসবে অনেকে সবাই মেতে আছে। এর মাঝে মাগরিবের পর আমার মাথা ব্যথা, পাশাপাশি খানিকটা জ্বর ওঠে। তাই আমি আমার সঠিক সময় লাইভে আসতে পারি। এখন একটু ভালো, তাই এখন আপনাদের সাথে আসা, দেখা করা। তো কে কে এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত আছেন, আমি আশা করব সবাই আমাকে জানাবেন। সবাই কেমন আছেন, কি করছে, কোত্থেকে আমার সাথে যুক্ত হয়েছে, সব কিছু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে এবং আমাকে কেমন দেখাচ্ছে, পাশাপাশি কতটুকু আমাকে শুনতে পাচ্ছেন, এই সব কিছু আমাকে শেয়ার করবেন। হয়তো আপনাকে আমি দেখতে পাচ্ছি না, আপনি আমাকে খুব কাছ থেকে দেখতে পাচ্ছেন না, তবে অদ্ভুত দূরত্বের মাঝেও কিছু শব্দ আমাদের কাছে এনে দেয়। আজকের এই আড্ডার নাম টেলিফোনের ওপার। এখানে গল্প থাকবে, কিছু কবিতা থাকবে, আর থাকবে মানুষের জীবনের নীরব অনুভূতির কথা। আপনি যদি কোথাও বসে শুনে থাকেন, রাতের ঘরে, বারান্দায়, অথবা বিছানায় শুয়ে শুয়ে, অথবা এক কাপ চায়ের পাশে, তাহলে আজকের এই সময়টা শুধু অনুভব করার জন্য রেখে দিন। আমি আশা করব আজকের দিন হিসেবে সবাই আমাকে খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং ভালো লাগবে। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, ঈদ মোবারক। এত রাতে আমাকে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। হয়তো আমার ক্যামেরা সিস্টেমটা একটু সমস্যা করতেছে, মানে একটু আটকে আসতেছে। আমি বুঝতেছি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে আর কি, মানে এখানে টেকনিক্যাল সমস্যা আছে, দেখতে হবে বিষয়গুলো। প্রথম দিনের মতো সবাই কেমন আছেন, কোত্থেকে আমাকে শুনছেন, আমাকে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে আমি আমার এই লাইফ চালিয়ে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করব। মুহূর্তে আমাকে দুইজন কমেন্ট করেছে। মারুফ ভাই লিখেছে এত রাতে, পরে রবিউল ইসলাম মামা, এটা আমার লিখেছে মাশাআল্লাহ। এই মুহূর্তে আমার সাথে যুক্ত তেমন কেউ নেই। আমি আশা করব অল্প সময়ের মধ্যে আমার সঙ্গে যুক্ত হয়ে যাবেন অনেকেই। পাশাপাশি এই লাইফটাকে সবাই শেয়ার করে পৌঁছে দেন আত্মীয় স্বজনের কাছে, যারা এখনো ঘুমায়নি, রাত জাগা পাখি, তাদের কাছে। আশা করবো এই লাইফটা শুনে অন্তত সময়টা কেটে যাবে। এখন তাহাজ্জুদের সময়, এখন ঘড়ির সময় 3টা বেজে 36 সেকেন্ড, সরি 3টা বেজে 36 মিনিট। আজকের তারিখ কত? আজকে 21 তারিখ। কালকে সকালেই ঘুম থেকে উঠতে না উঠতে
করতে ঈদের নামাজের জন্য চলে যেতে হবে। অনেকে রাতে ঘুমান, জেগে আছে, কালকে ঈদ বলে আনন্দ করছেন। এবার বাড়ি যাওয়া হয়নি, বাড়ি যাওয়া হবে না। তো এক সময়ে যেতাম বাড়িতে, আনন্দ করতাম। বাড়ি যাওয়া হবে না। কিন্তু কে কে বাড়িতে গিয়েছে, বাচ্চারা সালামি পেয়েছো কিনা কমেন্ট করবা। আর কত টাকা সালামি হয়েছে? কালকে তো নামাজ পড়ার সঙ্গে সঙ্গে সালামি দেওয়া নেওয়ার ভিড় লেগে যাবে। তোমাকে কেমন দেখাচ্ছে, কতটুক শোনাচ্ছে, আমাকে একটু কমেন্ট করবে প্লিজ, আমাকে একটু জানিয়ে দেবে। তাহলে আমি আমার শোটাকে সুন্দর করে পরিবেশন করতে পারবো। আজকের লাইভটি সবাই শেয়ার করে আত্মীয় স্বজনের কাছে পাঠিয়ে দিন, যেন তারা আমাদের সঙ্গে যুক্ত হয়, খানিকটা সময় উদযাপন করতে পারে। এই জন্য এর মাঝ দিয়ে আমি একটা কবিতা শোনাতে চাই। আমার লেখা নতুন একটি কবিতা, আমার লেখা একটি নতুন কবিতা আমি আপনাদেরকে এই মুহূর্তে শোনাতে চাই। তার আগে কষ্ট হচ্ছে ভীষণ এই রমজানকে হারিয়ে। কে কতটুক আমল করতে পেরেছি এই রমজানে, সবাই সবার বিষয়টা অবগত। এই রমজানকে কে কে কাজে লাগাতে পেরেছি, কে কে কাজে লাগাতে পারিনি, সব কিছু আমরা সবাই জানি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান পাইলে কাজে লাগানো না, তার মতো আর হতভাগা হতে পারে না। আমরা দোয়া করবো যেন আমরা হতভাগাদের কাতারে না পড়ি, হতভাগাদের কাতারে যেতে না। কবিতাটা একটু শোনাই, সবাই দোয়া করবেন। আমার একটা নতুন বই আসবে ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে। বইয়ের নাম হচ্ছে বাধাই করা ঘুল। বইয়ের নাম বাধাই করা ঘুল, কবিতার বই হবে ইনশাআল্লাহ। আসলে কবিতা বলে মানে মুখটা এড়িয়ে নেবেন, আরে কবিতার বই কি কেউ পড়ে কি নাকি, কবিতায় কি হইল। আসলে প্রত্যেক পৃষ্ঠায় এক একটা কবিতা থাকে, প্রত্যেক পৃষ্ঠায় হয়তো 4 লাইন 6 লাইন অথবা পুরা লাইন মানে পুরা পৃষ্ঠা কবিতা থাকে। তো প্রত্যেক পৃষ্ঠার এক একটা 3 লাইনের কবিতা, এক একটা গল্প, ঠিক আছে? একটা কবিতা একটা গল্প। তো একটা বই যদি হয় 80 পৃষ্ঠার, ওই 80 পৃষ্ঠার কবিতার বইয়ের মধ্যে 80টা গল্প আছে, ঠিক আছে? উপন্যাস খারাপ বলছি না, অবশ্যই উপন্যাস ভালো, শিক্ষণীয় হলে তো আরো ভালো। কিন্তু উপন্যাস হচ্ছে আমার কাছে মনে হয় যে কবিতার বিষয়টা খুব সুন্দর, ঠিক আছে? কবি মানে একটা 200-300 পৃষ্ঠার বইয়ের পুরা বইয়ের মধ্যে যা থাকে কবিতার মধ্যে তা থাকে। এখনকার মানুষরা এই যে একটা কবিতা পড়বে, কবিতার মধ্যে কঠিন কঠিন শব্দ থাকে, সেখানের কঠিন কঠিন শব্দগুলা অভিধান থেকে ঘেটে অর্থ বের করে বুঝবে, এত সময় তো নেই। তারা শুধু পারে রিলস দেখতে,